الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার দিনী ভাই ও বোনেরা, বিষয়বস্তু হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈহিক আকৃতি কেমন ছিল, দেখতে তিনি কেমন ছিলেন এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার আচরণ, তার চরিত্র কেমন ছিল। সম্মানিত উপস্থিতি, যেমন আপনারা শুনলেন যে বিষয় দীর্ঘ এক বিষয়, যাতে অনেক কথা আছে, কিন্তু চেষ্টা করেছি যে এ বিষয়ে যে হাদিসগুলো সাধারণত বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে সে হাদিসগুলোই আপনাদের সামনে আজ তুলে ধরি। এবং যেহেতু বিষয়ের দুটি অংশ, প্রথম অংশ দীর্ঘ, দ্বিতীয় অংশ আরও দীর্ঘ, আচরণ সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার ব্যবহার সম্পর্কে বিস্তারিত কিতাব আছে। সম্মানিত দিনী ভাই ও বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আমাদের জন্য আদর্শ এবং তার জীবনকে বলা হয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, অনুপম আদর্শ। যেহেতু এ বিষয়ের সাথে সংশ্লিষ্ট একটি সেবা, একটি খেদমত করার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ, সৌভাগ্য পেয়েছি, তাই শুধু আপনাদের অবগতির জন্য বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং আমাদের আচরণ দুটিকে মিলিয়ে দেখার জন্য, যে আমরা মুসলিম কিন্তু আমাদের চরিত্র এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এখানে কি সঙ্গতি আছে, মেল আছে, এ বিষয়কে বোঝার জন্য আমরা চেষ্টা করেছি যে একটি করে বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি করে চরিত্র নিয়ে আলোচনা করি এবং আমাদের আচরণকে তার সাথে মিলিয়ে দেখি। এটা আমরা করেছি এক সিরিজের আন্ডারে, যে সিরিজটির নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপম আদর্শ সিরিজ, উসওয়াতুন হাসানা। সেখানে প্রায় এ বিষয়ে প্রায় 40টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বা আচরণ নিয়ে আলোচনা করা হয়েছে এবং যেহেতু আজকের বিষয়ও সেটাই, অর্ধেক অংশ সেই বিষয়ে, তাই আমি চাইব যে আপনারা সবাই সে বিষয়গুলোর দিকে যাবেন, দেখবেন। উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ সিরিজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন কিভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়, এই ধরনের রাসূল সাল্লামের হাঁটার চলার ধরন, কথা বলার পদ্ধতি, এ ধরনের প্রায় 35 থেকে 40টি বিষয় শুনতে পাওয়া যাবে। আমরা আজকে সেখান থেকে কয়েকটি বিষয় আলোচনা করব। আর প্রথম অংশে, বক্তব্যের প্রথম অংশে আলোচনা করব ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক আকৃতি সম্পর্কে, তিনি দেখতে কেমন ছিলেন এবং দৈহিক আকৃতি সম্পর্কে তিনি দেখতে কেমন ছিলেন এ বিষয়েও অনেক কথা আছে। কিন্তু আমরা যেমন আপনাদের বললাম যে বুখারী ও মুসলিমে সাধারণত যেসব হাদিস বর্ণিত হয়েছে সেগুলোই আজ আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং সেগুলোই বোঝার আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দিনী ভাই ও বোন, সহিহ মুসলিমে বর্ণিত জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ওয়ালিআল ফাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ছিল প্রশস্ত। আমি আশা করব আপনাদের কাছে যে প্রত্যেকজন প্রত্যেকটি শব্দ গুরুত্ব সহকারে শুনবেন, যারা আমার সামনে আছেন সাধারণ মানুষ, পিছনে আমাদের সাথীরা আছেন, ওলামায়ে কেরাম আছেন, ওনাদের জন্য অত জরুরি নয়, কিন্তু আপনাদের জন্য খুব জরুরি।
কারণ প্রত্যেকটি শব্দ বুঝতে হবে, তাহলেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি সম্পর্কে কল্পনা করতে পারবো। এবং তার উদ্দেশ্য কি আমরা শেষে বলবো ইনশাআল্লাহ, যে কেন আজকে আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি সম্পর্কে বলা হচ্ছে, তার মুখ কেমন ছিল, তার গোড়ালি কেমন ছিল, এসব কিছু শুনে আসলে লাভ কি ইনশাআল্লাহ আমরা শেষের দিকে বলবো। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বললেন, কানা যালিআল ফাম, তার মুখ ছিল প্রশস্ত। আমরা কোথাও দেখলাম যে বলা হয়েছে তার চেহারা ছিল প্রশস্ত, কিন্তু আসলে শব্দ হলো হাদিসের ফাম, অর্থাৎ মুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ প্রশস্ত ছিল এবং এটি প্রশংসনীয় বিষয়। আরবরা এটিকে প্রশংসনীয় মনে করত যে কারো মুখ একটু বড় হবে, খুব বড়, অতিরিক্ত প্রশস্ত নয়, কিন্তু সংকীর্ণ ছোট নয়। হয়তো তারা ধারণা করত, বলা হয় যে হয়তো তাদের মধ্যে ধারণা ছিল যে কোনো ব্যক্তির মুখ যদি একটু প্রশস্ত হয়, ছোট্ট মুখ না হয়, তাহলে সে বাগ্মী হবে, তার ভাষা ভালো হবে, তার কথা সুন্দর হবে এবং তার কথা বেশি হবে আর কল্যাণকর হবে। হয়তো এই ধরনের কোনো ধারণা ছিল, যার কারণে এটি প্রশংসনীয় বিষয় ছিল যে কোনো ব্যক্তির মুখ প্রশস্ত হোক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সে সমস্ত প্রশংসনীয় বিষয় ছিল তার দৈহিক আকৃতিতে। তারপর বললেন আশকালাল আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বড় ছিল, ডাগর আঁখি, বড় চোখ, চোখের যে অংশ, চোখের যে গর্ত, সেটা ছিল প্রশস্ত বড়, যাকে টানা টানা চোখ বলা হয় কিংবা ডাগর আঁখি বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বড় ছিল। মানহুসাল আকিবাইন, মানহুসাল আকিবাইন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোড়ালি, গোড়ালি বোঝেন পায়ের নিচের পিছন দিকের অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোড়ালি ছিল সুষম, অর্থাৎ গোড়ালিতে মাংসের পরিমাণ কম ছিল, সঙ্গতিপূর্ণ ছিল, এমন নয় যে বেশি মাংস সেখানে যার কারণে দেখতে খারাপ লাগে, সুদর্শন ছিল, দেখতে ভালো লাগতো। তো বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানহুস আল আকিবাইন, অর্থাৎ তার গোড়ালিতে মাংস কম ছিল, তার গোড়ালি ছিল সুষম। সহিহ মুসলিমে বর্ণিত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল এবং চেহারার রং সম্পর্কে, তার রং কেমন ছিল, তিনি দেখতে কি একেবারে ধবধবে সাদা ছিলেন, নাকি কালো ছিলেন, নাকি লাল ছিলেন, এ বিষয়ে বলেন কানা আবিয়াদ, তিনি ছিলেন ফর্সা, সাদা রং ছিল তার। মালিহাল ওয়াজ, মালিহাল ওয়াজ অর্থাৎ তিনি দেখতে সুন্দর ছিলেন, সুদর্শন ছিলেন, চেহারা ছিল উজ্জ্বল। তারপরে বলেন মুকাসসাদা, তিনি ছিলেন মাঝারি আকৃতির, তিনি ছিলেন মাঝারি আকৃতির। মুকাসসাদা, না দীর্ঘ, খুব অতিরিক্ত লম্বা, না খাটো, না খুব মোটা, না খুব একেবারেই অল্প শরীর খুব ক্ষীণ, না খুব পাতলা, না ক্ষীণ, না খুব মোটা, না দীর্ঘ, না খাটো, মাঝারি আকৃতির ছিলেন। মাঝারি আকৃতির এক মানুষ ছিলেন যাকে দেখতে সুন্দর মনে করা হয়। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীতে বর্ণিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত সম্পর্কে, হাত থেকে উদ্দেশ্য হাতের তালু, এই অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু সম্পর্কে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা বাসিতাল কাফাইন, তার দুই হাতের এই তালু ছিল প্রশস্ত, ছোট্ট নয়, তার এই দুই হাতের তালু ছিল প্রশস্ত। এবং এই তালু সম্পর্কে আরো আমরা শুনবো যে কত নরম ছিল এবং কেমন ছিল, আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। তারপরে বলেন কানা আযহারাল লাউন লাইসা বিআবিয়াদ আমহাক ওয়ালা আদম, তিনি ফর্সা ছিলেন কিন্তু একেবারে সাদা ধবধবে নয়, অতিরিক্ত সাদা নয় যে দেখতে ভালো লাগবে না, এবং বাদামি রঙেরও নয় যে মনে হবে যে রংটা চাপা বা মনে হচ্ছে কালোর দিকে যাচ্ছে, এরকম নয়, বরং একেবারে সুন্দর। বলা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং, শরীরের রং সাদা, যাতে লাল রঙের মিশ্রণ ছিল। সাদা রং যদি হয় আর ধবধবে না হয়, আর ওতে যদি একটু একটু লালের মিশ্রণ থাকে, তাহলে সে রং খুব সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং এরূপ ছিল। সহিহ বুখারীতে বর্ণিত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা মারবুআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে আমরা যেটা শুনলাম যে মাঝারি আকৃতির ছিলেন, একই কথা এখানেও বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন কানা মারবুআ,
তিনি ছিলেন মাঝারি আকৃতির, না লম্বা না দীর্ঘ না খাটো আর না খুব মোটা না ক্ষীণ। তারপরে বললেন বাঈদা মা বাইনাল মানকিবাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে দূরত্ব ছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ চওড়া ছিল, প্রশস্ত ছিল। যদি কাঁধ প্রশস্ত না হয়, সংকীর্ণ হয়, তাহলে সে ব্যক্তিকে রোগা পাতলা লাগবে। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ ছিলেন না, তার কাঁধ প্রশস্ত ছিল। লাহু শা'রুন ইয়াবলুগু শাহমাতা উযুনাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তার কানের লতি পর্যন্ত পৌঁছাতো। রাসূল সাল্লামের চুল তার কানের লতি পর্যন্ত, কানের যে নিচের যে নরম অংশ, এই নরম অংশ পর্যন্ত, কানের লতি পর্যন্ত তার চুল পৌঁছাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল সম্পর্কে একাধিক বর্ণনা এসেছে, অর্থাৎ কোনো সময় বলা হয়েছে কাঁধ পর্যন্ত, কোনো সময় কাঁধ ও কানের লতির মাঝে, কোনো সময় কানের লতি পর্যন্ত। তো বিভিন্ন সময়ে সাহাবী যেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দেখেছেন সেই অবস্থা সেই সাহাবী বর্ণনা করেছেন। তারপরে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন রাআইতুহু ফি হুল্লাতিন হামরা লাম আরা শাইআন ক্বাত্তু আহসানা মিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন লাল রঙের পোশাকে দেখলাম তার পরনে লাল রঙের এক পোশাক, এবং তাকে দেখে আমার মনে হলো যে আমি এর পূর্বে এর চাইতে সুন্দর অপূর্ব কোনো দৃশ্য কোনো কিছুই কখনো দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম তার পরনে লাল রঙের এক পোশাক, এক জোড়া লাল রঙের, এবং এর পূর্বে তার মতো কোনোদিন কখনো কোনো সুন্দর কিছু দেখিনি। এবং এখানে আমাদের কাছে একটি ছোট্ট একটি বিষয় এসেছে, সেটি হলো লাল রঙের পোশাক। এই বিষয়ে ওলামা এখানে বিশ্লেষণ করেন যে এই লাল রঙের মধ্যে কিছু কিছু অন্য রং কিংবা কালো রঙের মিশ্রণ ছিল। আল্লাহু আ'লাম। সহিহ মুসলিমে বর্ণিত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স প্রাপ্ত হতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল পেকে গিয়েছিল সামনের, মাথার সামনের দিকের, এবং কিছু চুল দাড়ির সামনের দিকের। এখানে কয়েকটি লক্ষণীয় বিষয় আছে, আমরা ইনশাআল্লাহ মাঝে মাঝে ইঙ্গিত করব। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد شمط مقدم رأسه ولحيته, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের সামনের অংশ, মাথার সামনের অংশের যে চুল, তার কিছু অংশ পেকে গিয়েছিল এবং দাড়ির সামনের অংশ পেকে গিয়েছিল। কি বোঝা গেল? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে কি ছিল? দাড়ি ছিল। তাহলে আজকে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি, দৈহিক আকৃতি নিয়ে আলোচনা করছি, তার একটা কারণ আশা করি আমরা ধরতে পেরেছি, আঁচ করতে পেরেছি। তারপরে বললেন ওয়া কানা ইযা দাহান লাম ইয়াতাবায়্যান, কিন্তু যখন তিনি তেল ব্যবহার করতেন তখন ওই তেলের কারণে বা সুগন্ধি ব্যবহার করতেন, তার কারণে এই পাকা চুলগুলো স্পষ্ট বোঝা যেত না। ওয়া ইযা শাইসা রাসুহু তাবায়্যান, আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এলোমেলো হয়ে যেত, যখন গুচ্ছিত থাকতো না, এলোমেলো হয়ে যেত কোনো পানি পড়ার কারণে কিংবা বাতাসের কারণে কিংবা গরমের কারণে, যে কোনো কারণে হোক না কেন, তখন সেই পাকা চুলগুলো এলোমেলো হয়ে গেলে পাকা চুলগুলো বেরিয়ে আসতো, তাই পাকা চুলগুলো বোঝা যেত স্পষ্টভাবে। ওয়া কানা কাসীরা শা'রিল লিহইয়া, ভালোভাবে শুনুন, হাদিস সহিহ মুসলিমে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কাসীরা শা'রিল লিহইয়া, তার দাড়ির চুল অনেক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ঘন ছিল, তার দাড়িতে অনেক চুল ছিল। এরপর কোনো এক ব্যক্তি জিজ্ঞেস করলো ওয়াজহুহু মিসলু সাইফ, তার চেহারা, তার মুখমণ্ডল কি তরবারির মতো ছিল? তরবারির মতো হলে কেমন হবে? লম্বা হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তরবারির মতো ছিল? কিংবা উজ্জ্বলতার দিক থেকে, লম্বা হওয়ার দিক থেকে কিংবা উজ্জ্বলতার দিক থেকে তরবারির মতো কি উজ্জ্বল ছিল আর তরবারির মতো কি লম্বা ছিল? তখন উত্তরে বললেন লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুখমণ্ডল ছিল সূর্য ও চাঁদের মতো। সূর্য ও চাঁদের মতো, অর্থাৎ তার চেহারায় যে দীপ্তি উজ্জ্বলতা ছিল তা ছিল তরবারির দীপ্তি উজ্জ্বলতার চাইতেও, তার চমকের চাইতেও অধিক বেশি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তরবারির মতো লম্বা ছিল না, বরং ছিল বৃত্তাকার। ওয়া কানা মুস্তাদিরা, গোল ছিল।
এরপরে একটি বিষয় আছে আমাদের কাছে, সেটি হলো যে আমরা শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মোহর দান করা হয়েছিল। নবুয়তের মোহর দান করা হয়েছিল। মোহর সিল বা ছাপকে বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে, তার শরীরে নবুয়তের চিহ্ন ছিল, ছাপ ছিল। সেটি কেমন ছিল? তাকে খাতামুন নবুওয়াহ বলা হয়েছে। খাতামুন নবুওয়াহ, নবুয়তের সে ছাপ, নবুয়তের সে সিল ও মোহর কেমন ছিল? তো জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়ারাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইদাতিল হামামাহ ইউশবিহু জাসাদাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নবুয়তের মোহর, সেই নবুয়তের যে চিহ্ন ছাপ, সেটি দেখলাম কোথায়? ইনদা কাতিফিহি, তার কাঁধের পাশে। এখানে আমরা কাতিফ শব্দের অর্থ বাংলায় কাঁধ বললাম, কিন্তু কাতিফ শব্দকে আরবিতে বোঝার প্রয়োজন আছে। কাতিফ আরবিতে বলা হয় আমাদের যেটাকে আমরা কাঁধ বলে বুঝি, ওর পিছনে লক্ষ্য করবেন, পিছনে চওড়া প্রশস্ত একটা হাড় আছে। পিছনে কি আছে? ডান দিকে বাম দিকে প্রশস্ত একটা হাড় আছে, যেই হাড় আমাদের হাতের সাথে যুক্ত। ওই প্রশস্ত, ওই চওড়া হাড়কে, ওই হাড়টিকে আরবিতে কাতিফ বলা হয়। ওই হাড়টিকে আরবিতে কাতিফ বলা হয়। তাহলে যখনই আমরা বললাম যে কাতিফ অর্থাৎ কাঁধ, তাহলে এখানে আপনার বিশ্লেষণের প্রয়োজন আছে যে এখান থেকে উদ্দেশ্য কি। কারণ যদি বলি কাঁধ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর, নবুয়তের মোহর কিন্তু এই কাঁধে উপরে ছিল না, বরং পিছনে ছিল। যে চওড়া হাড়ের কথা বললাম, সেই হাড়ের উপরে ছিল। এবং নিচে আরো বর্ণনা আসবে, যাতে আরো স্পষ্ট হবে যে নির্দিষ্টভাবে কোন জায়গায়, ওই হাড়ের ওপর কোন জায়গায় ছিল। কেমন ছিল দেখতে এই নবুয়তের মোহর, এই নবুয়তের ছাপ? বললেন মিসলা বাইদাতিল হামামাহ, পায়রা কিংবা কবুতরের ডিমের মতো। পায়রা কিংবা কবুতরের ডিমের মতো। এবং কবুতর বা পায়রার মতোই আরেকটি পাখি আছে ঘুঘু। তো হামামা ঘুঘুকেও বলা হয় এবং পায়রাকেও বলা হয়। তো পায়রার ডিমের মতো দেখতে। ইউশবিহু জাসাদাহ, অর্থাৎ এর রং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রঙের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীরের রং, সেই শরীরের রং এখানেও ছিল। কিন্তু এতে আরো কিছু বিবরণ আছে যে সেই জায়গা আরো কেমন ছিল, আমরা নিচে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সহিহ বুখারীতে বর্ণিত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সম্পর্কে বলেন। লক্ষ্য করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সুন্দর ঘন দাড়ি ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উজ্জ্বলতা সম্পর্কে শুনলাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাড়ি ভরা মুখে হাসতেন, তার মুখে, তার ঠোঁটে যখন হাসি ফুটতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন সুন্দর দেখে মনে হতো। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা ইযা সুর, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হতেন, ইস্তানারা ওয়াজহুহু, তখন তার চেহারা উজ্জ্বল হয়ে যেত, চকচক করতে শুরু করতো, জলজল করতে লাগতো তার চেহারা দেখে, সেই হাসির উজ্জ্বলতার কারণে। হাত্তা কাআন্নাহু কিতআতু কমার, কোন ব্যক্তিকে দেখে মনে হতো যে যেন চাঁদের একটা টুকরা। আমরা উদাহরণে উপমায় বলি যে দেখে চাঁদের টুকরার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস্তবসম্মত কথা এটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবেই দেখে তাকে চাঁদের টুকরার মতো মনে হতো। হাত্তা কাআন্নাহু কিতআতু কমার, এত উজ্জ্বল, এত জলজলে, এত চকচকে যে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল চাঁদের টুকরার মতো। এক একটি কথা মনে রাখার চেষ্টা করবেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথা শুনি, তার আদেশ ও নিষেধ সম্পর্কে। আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন তা বোঝার চেষ্টা করছি, সেই কল্পনা করার, ধারণা নেওয়ার চেষ্টা করছি। আর উদ্দেশ্য যে যাতে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের হৃদয়ে বিশেষ স্থান থাকে, তাকে যেন আমরা বিশেষভাবে সম্মান করি। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু সম্পর্কে শুনলাম যে প্রশস্ত ছিল। এখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন সেই হাতের তালুর নরমত্ব সম্পর্কে, যে হাতের তালু কেমন নরম ছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মাসাস্তু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুর চেয়ে বেশি নরম, অধিক নরম কোনো রেশম স্পর্শ করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু এত নরম ছিল যে সেই তালুর নরমত্ব রেশমের নরমত্বের চাইতেও বেশি। আমরা জানি যে রেশম
নরম হয়, কিন্তু রেশমের চাইতেও বেশি নরম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু। এখানে একটি বিষয় আমি ইঙ্গিত করতে চাই যে অনেক সময় অনেকজন কারো হাত মুসাফা যখন করে তখন মনে করে যে হাত তো খুব নরম, তো আসলে নরম কেন, শক্ত হওয়া উচিত না। পুরুষের জন্য, পুরুষত্বের জন্য আবশ্যক নয় যে আপনার হাত একবারে শক্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত নরম ছিল, এতে কোনো সমস্যা নেই, তাই তা নিয়ে উপহাস করার কোনো কারণ নেই। আমরা এখানে দুটি শব্দ শুনলাম, আমাদের মধ্যে যারা হয়তো তালেবে ইলম আছে তাদের উপকারে আসতে পারে। হারিয়ান ওয়ালা দিবাজান, এই দুটি শব্দের মধ্যে, দুটি শব্দই রেশমের মধ্যে আসে, রেশম বলা হয়, কিন্তু পার্থক্য করা হয়েছে এইভাবে যে হারির হলো যে আমরা দেখেছি আমাদের এলাকায় রেশম চাষ হয়, যখন রেশমের সুতা বের হয়, ওই সুতাকে যে মুখ থেকে যে বের হয় পোকার মুখ থেকে, সেই সুতাকে বলা হয় হারির। এবং এক কাপড়, যে কাপড়কে বোনা হয়েছে, তার যে লম্বা যে সুতা বা ওর প্রস্থে যে সুতা দেওয়া হয়েছে, তাকে যে বোনা হয়েছে, এই ধরনের এক কাপড়কে যাকে রেশম দিয়ে বোনা হয়েছে তাকে দিবাজ বলা হয়। তো শেষে গিয়ে দুটি রেশম হলো, কিন্তু এভাবে ওলামা পার্থক্য করেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধ সম্পর্কে, তার গন্ধ, তার সুগন্ধ, তার সুঘ্রাণ কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যেতেন কিংবা কোনো রাস্তা দিয়ে হেঁটে গেছেন, তো মানুষ বুঝতে পারত যে এখান দিয়ে কে গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। তার ঘামের সুঘ্রাণ, তার সুগন্ধির সুঘ্রাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ চিনত, মানুষের কাছে পরিচিত ছিল। সাহাবী বলেন, ওয়ালা শামামতু রিহান ওয়ালা শামিমতু রিহান কত আও আরফান কত আতিয়াবা মিন রিহি আও আরফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুঘ্রাণ কিংবা সুগন্ধির চাইতে বেশি সুগন্ধময় কোনো কিছু কখনো আমি পাইনি বা ঘ্রাণ নেইনি। সম্মানিত উপস্থিতি, আমরা আবার আপনাদেরকে সেই নবুয়তের মোহর সম্পর্কে কিছু কথা বলি। আমরা নবুয়তের মোহর সম্পর্কে শুনলাম যে এই নবুয়তের মোহর কোথায় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের ওপর। আর কাঁধের আমরা বিশ্লেষণ করলাম যে আরবি অনুযায়ী কাতিফ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে, ঘাড়, কাঁধের নিচে যে চওড়া হাড়, সেই হাড়ের ওপর। এখন সেই হাড়টি ডান কাঁধের নাকি বাম কাঁধের, এ সম্পর্কে সহিহ মুসলিমে বর্ণিত আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াকানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে নবুয়তের মোহর এবং ছাপ ছিল। মিসলু বাইদাতিল হামামাহ, পায়রা কিংবা কবুতরের ডিমের মতো। ইউশবিহু জাসাদা, যার রং ছিল রাসূল সাল্লামের শরীরের রঙের সাথে সাদৃশ্যপূর্ণ, যেটা এর আগে বললাম। এরপরে জায়গা নির্দিষ্ট করা হচ্ছে যে কোন জায়গায় ছিল, ডান দিকে না বাম দিকে। বলছেন ওয়াকানা ইনদা নাগিদি কাতিফিহিল ইউসরা, এই মোহর, এই ছাপ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম কাঁধের, অর্থাৎ বাম দিকের যে চওড়া হাড়, সেই চওড়া হাড়ের উপর ভাগে, উপরিভাগে, নাগিদ অর্থাৎ উপরের অংশে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমাদের সামনে স্পষ্ট যে এই মোহর কোথায় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের পিছনে যে চওড়া হাড়, সেই হাড়ের উপরের অংশে, বাম কাঁধে উপরের অংশে সেই মোহর ছিল। জুমআন, এর অবস্থা ছিল কোনো ব্যক্তির মুষ্টিবদ্ধ হাতের মতো। যদি আমরা মুষ্টিবদ্ধ হাতকে যদি মুষ্টিবদ্ধ করি ঘুষির মতো, তাহলে দেখতে এরূপ মনে হতো। এর আগে আমরা একটি উদাহরণ, একটি উপমা কি শুনলাম যে পায়রার ডিমের মতো, আর এখানে উদাহরণ আসলো যে মুষ্টি বাঁধা হাতের মতো, মুষ্টিবদ্ধ হাতের মতো। কেন এরকম বলা হলো এর পরে আসছে। আলাইহি খিলানুন কাআমসালিস সাআলিল, খিলান বলা হয় তিলকে, শরীরের উপরে যে অল্প মাংস উঠে থাকে, কোনো সময় একটু লালের মতো, কোনো সময় একটু কালো হয়ে, সেই তিলকে বলা হয় খিলান। তো এর ওপর একটু একটু যেন তিল ছিল বিভিন্ন জায়গায়। কাআমসালিস সাআলিল, তার উদাহরণ দিয়েছে আঁচিলের মতো দেখতে। আঁচিলও এক প্রকার মাংসের অংশ, উপমাংস, যা শরীরের উপরে বিভিন্ন জায়গায় একটু উপরে উঠে যায়, বেরিয়ে আসে, উপরে উঠে যায়। সাধারণ শরীরের যে চামড়া তার চেয়ে একটু উঁচু হয়ে যায়। তো সেটাকে বোঝানোর জন্য বলা হয়েছে। আমরা আপনাদের সামনে সহজ ভাষায় বলি যে সেটি ছিল দেখতে ঘুষির মতো। মনে হতো যে সেখানে যে সব তিলের মতো যে ফোঁটা ফোঁটা দেখতে পাওয়া যেত, তা একসাথে দেখে মনে হতো যেন মুষ্টিবদ্ধ হাত। এ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত কিংবা নবুয়তের মোহর ও ছাপ। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমে বর্ণিত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
যাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খালা, আরবিতে খালাই বলে, খালা আরবি শব্দ আসলে, আমার খালা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনা উখতি ওয়াজা, আমার এই বোনের ছেলে, আমার এই ভাগ্নের কিছু কোথাও কোনো ব্যথা হচ্ছে, শরীরে কোথাও ব্যথা হচ্ছে। ফামাসাহা রাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাথার উপর হাত বুলালেন। ওয়া দাআলি বিল বারাকাহ, এবং আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, অতঃপর রাসূল সাল্লাম ওযু করলেন। ফাশারিবতু মিন ওয়াদুইহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওযু করার পর অবশিষ্ট পানি হতে পান করলাম, কারণ সেটা বরকতময় পানি রাসূল সাল্লাম ব্যবহার করেছেন। সুম্মা কুমতু খালফা যাহরিহি, তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের পিছন দিকে দাঁড়ালাম। এখানে আগ্রহ দেখুন, যে সাহাবায়ে কেরাম হয়তো শুনেছিলেন, তাই দেখতে চাচ্ছিলেন যে সেই নবুয়তের মোহর কেমন দেখতে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখতে পাইনি, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি সম্পর্কে আমাদেরকে সাহাবায়ে কেরাম এমনভাবে বর্ণনা করেছেন যে আমরা তা যেন দেখতে পাচ্ছি। তো আমি পিছন দিকে দাঁড়ালাম। ফানাযারতু ইলা খাতামিহি বাইনা কাতিফাইহি মিসলা জিররিল হাজালাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের পিছনে দাঁড়িয়ে দেখলাম যে তার নবুয়তের মোহর দেখে মনে হচ্ছিল দুই কাঁধের মাঝে মিসলা জিররিল হাজালাহ। হাজালা এক প্রকার ঘরকে বলা হয়, যেমন তাঁবু দিয়ে বা বাসর ঘর তৈরি করা হয়, এই ধরনের এক প্রকার কিছু কাপড় বা কোনো ওই ধরনের কিছু দিয়ে এক প্রকার ঘর তৈরি করা হতো, আর তাতে কিছু আটকে রাখার জন্য, কাপড় যাতে, পর্দা যাতে খুলে না যায়, আটকে রাখার জন্য কিছু বোতামের মতো ব্যবহার করা হতো। একেই বলা হয়েছে জিররুল হাজালা অধিকাংশ আলেম ওলামার কথা অনুযায়ী, এবং এটি ইনশাআল্লাহ সঠিক বিশ্লেষণ এই শব্দের। মিসলা জিররিল হাজালা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মোহরের যে নবুয়তের মোহর, তা দেখে মনে হলো ওই বোতামের মতো। তো বিভিন্ন সাহাবী যেটা দেখে যেভাবে বুঝতে পেরেছেন সেভাবে বুঝিয়েছেন। আমরা যে ধারণা পেলাম নবুয়তের মোহর সম্পর্কে, সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহ্যিক তার দেহের মধ্যে দৈহিক প্রমাণ দেওয়া হয়েছিল, আর সেটি হলো তার কাঁধের বাম দিকে একটু উপরের অংশে একটি জায়গা, যেটি দেখতে মনে হতো পায়রার ডিমের মতো কিংবা মুষ্টিবদ্ধ হাতের মতো, যেখানে ছিল কিছু ছোট ছোট তিল। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক আকৃতি সম্পর্কে কিছু কথা শুনলাম। আমরা যেসব হাদিস পরস্পর শুনছিলাম, এই হাদিসগুলো শোনার পর আমরা আপনাদের কয়েকটি কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নেয়ামত, আর সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এটি উপকার হিসেবে কোরআনে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, তার চলাফেরা, তার জীবন, তার আদর্শ সব আমাদের জন্য নেয়ামত। আর যখন আপনি মুসলিমদের বাইরে মুলহিদ যারা, এথিস্ট যারা, নাস্তিক, এদের অবস্থা দেখবেন, কিংবা যারা বিদআতের অন্ধকারে ঘুরপাক খাচ্ছে এদের অবস্থা দেখবেন, তখন আপনি যদি সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য অনুসারী হন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি নেয়ামতের মধ্যে আছেন। তাই আমাদের মধ্যে যদি কিছু কিছু বিরোধিতা থাকে, আমরা যদি কিছু কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের বিরোধিতা করি, বিরুদ্ধাচরণ করি, তাহলে আমি আশা করব যে আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করব। আমরা ইঙ্গিত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির দিকে, এবং এই কথা বারবার আমাদেরকে বলা হয়, কিন্তু আমরা তা মেনে নিতে পারি না। অনেক সময় আমরা হয় লজ্জার কারণে কিংবা আরও অন্য কোনো কারণে, আর যে কোনো কারণেই হোক না কেন, সে সব কিছুই শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা কিছু কথা বলবো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আচরণ সম্পর্কে। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা আপনাদের সামনে উল্লেখ করব, এবং শেষে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি কথা। এই দুটি কথা যদি সমন্বিত করা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদের সামনে একেবারেই স্পষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্বয়ং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলেন যে অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র মহান।
শুধু এমন নয় যে আপনার চরিত্র ভালো, বরং আপনার চরিত্র মহান। এবং এখানে বোঝার বিষয় হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে, জিন জাতিকে চরিত্র শিখাতে এসেছেন। তিনি জীবন পদ্ধতি শিখাতে এসেছেন যে তোমরা কিভাবে জীবন যাপন করবে। তাহলে তার চরিত্রে কোনো দাগ থাকতে পারে না। যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করে তারা হয় অবগত নয়, অজ্ঞ, জাহেল, আর না হয় অহংকারী। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় এক বৈশিষ্ট্য যে তিনি আমাদের প্রতি ছিলেন অত্যন্ত আগ্রহী। তিনি ছিলেন আমাদের প্রতি অত্যন্ত দয়ালু ও আগ্রহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চাইতেন, তার আকাঙ্ক্ষা ছিল যে আমরা যেন হেদায়েতের রাস্তা গ্রহণ করি, আমরা যেন তার কথা গ্রহণ করি, মেনে নেই। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিয়ুসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ভালোভাবে শুনুন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য হতেই, তোমাদের কাছে এমন এক রাসূল এসেছেন, হারিয়ুসুন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের কষ্টে ব্যথিত হন, তোমরা কষ্ট পেলে তিনি কষ্ট পান। ভাবুন যে আমাদের স্তর কি, আমরা আসলে কোন পর্যায়ের মানুষ যে আমাদের কারণে, উম্মতের কারণে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হবেন, কষ্ট পাবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এত দয়ালু যে তিনি আমাদের কষ্টে ব্যথিত হতেন এবং কষ্ট পেতেন। হারিয়ুসুন আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতি খুব আগ্রহী। সব সময় তিনি চান যে তোমরা যেন কখনো কোনো অবস্থাতেই পথভ্রষ্ট না হয়ে যাও। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, সবার হেদায়েত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ ছিল। কিন্তু যাদের ভাগ্যে ছিল না তারা হেদায়েত পায়নি, এখনো যাদের ভাগ্যে নাই তারা হেদায়েত পায় না। বিল মুমিনিনা রাউফুর রহিম, বিশেষভাবে মুমিনদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত করুণাময় এবং অত্যন্ত করুণাশীল এবং দয়ালু। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দয়ালু হন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি আগ্রহী হন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হেদায়েতের বিষয়ে চিন্তিত হন, তাহলে অবশ্যই এর কামনা, এর দাবি হলো যে আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম প্রতিদান দান করব। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এমনভাবে করব যে যখন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাদের সামনে আসবে, তখন সেই কথা হবে সর্বোচ্চ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো মানসিকতা, কোনো চিন্তাধারা আসবে, তখন সেটা হবে সর্বোচ্চ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে যেই বিশ্বাস আমাদেরকে দান করেছেন, সেই বিশ্বাসই হবে সর্বোচ্চ। কোরআন সম্পর্কে তিনি কি চিন্তাধারা দিয়েছেন, এই পৃথিবী সম্পর্কে তিনি কি চিন্তাধারা দিয়েছেন, আমাদের জীবন সম্পর্কে কি চিন্তাধারা দিয়েছেন, আমাদের ধন সম্পদ সম্পর্কে কি চিন্তাধারা দিয়েছেন, যত বিষয় আছে আমরা শুনেছি এবং শুনতেই আছি। প্রত্যেকটি বিষয়ে যদি সত্যি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, যদি সত্যি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আগ্রহের, সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে ভালোবাসতে হবে, তার কথাকে, তার থিঙ্কিংকে, তার চিন্তাধারাকে সবার উপরে রাখতে হবে। বাকি অন্য যে যাই বলুক না কেন তা হবে তার নিচে। সম্মানিত উপস্থিতি, এ যুগে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, পাপাচার এত বেশি হয়ে গেছে যে তা যেন মনে হচ্ছে গুনাহকারীরা তুঙ্গে উঠেছে, বুঝতে পারা যায় না যে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই সময়ে প্রয়োজন হলো আমাদের লজ্জাবোধ এবং লজ্জাশীলতার দিকে ফিরে আসা। আসলে লজ্জা কাকে বলে, লজ্জাশীলতা কি, এ বিষয়ে শোনার প্রয়োজন আছে, এ বিষয়ে জানার প্রয়োজন আছে। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন যে লজ্জাকে সম্পূর্ণরূপে, সে যে কোনো মুহূর্তে হোক না কেন, প্রত্যেকটি লজ্জার প্রকারকে কল্যাণময়, কল্যাণকর বলা হয়েছে। তার কারণ হলো যে লজ্জা ইয়াহজুজু আনিল কাবাইহ, অশ্লীলতা থেকে, নোংরামি থেকে, জঘন্যতা থেকে, নিকৃষ্টতা থেকে, আপনাকে নিম্ন স্তরে, পশুত্বের স্তরে নেমে যাওয়া থেকে লজ্জাশীলতা আপনাকে বাধা দেয়। যদি আপনার মধ্যে লজ্জা থাকে তাহলে আপনি নিজেকে মনুষ্যত্বের স্তরে নিয়ে আসতে পারবেন এবং পশুত্বের স্তর থেকে
ঊর্ধ্বে আসতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমরা শুনি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লজ্জাশীল ছিলেন। এ সম্পর্কে সহিহ বুখারীতে বর্ণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, كان النبي صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতার উপমা শোনো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা দেখে মনে হতো যে কোনো পর্দায় থাকা নারী, যে এখনো যুবতী হয়েছে, পর্দায় থাকে, বের হয়নি, বিবাহিতা হয়নি, সে নারী যেভাবে লজ্জা করে, সে নারী যেভাবে লজ্জাশীল হয়, তার চাইতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক লজ্জাশীল ছিলেন। আজ কোনো মানুষকে যখন একটু লজ্জা করতে দেখা যায়, তখন আমরা সেটাকে নিন্দনীয় মনে করি, আমরা বলি যে খুব লজ্জা করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো লজ্জাকে নিন্দনীয় বলেননি। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস শুনি, বুখারী ও মুসলিমে বর্ণিত। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিষয়ে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হলো, মেরাজের ঘটনা আমরা শুনেছি অনেকবার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্তের সালাত দেওয়া হলো, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন যে হে আল্লাহ তাআলা, সালাতের সংখ্যা কম করুন, সালাতের সংখ্যা কম করুন। কম করতে করতে 5 ওয়াক্ত সালাত যখন থাকলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, আপনার উম্মত 5 ওয়াক্ত সালাতও ঠিকভাবে আদায় করতে পারবে না, তাই আপনি যান, এই সালাতকে আরো কম করিয়ে নিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তা আমাদের উদ্দেশ্য। তিনি বললেন, ইস্তাহিয়াইতু মির রাব্বি, এখন আমার রবের সামনে আমার লজ্জা বোধ করে, আমার লজ্জা হয়। আবার কেমনে যাই, আবার কিভাবে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আবার কিভাবে গিয়ে বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে গিয়ে বলি যে আল্লাহ তাআলা আরো কম করে দাও। ইস্তাহিয়াইতু মির রাব্বি, আমি আমার রবের সামনে লজ্জা বোধ করি। সম্মানিত উপস্থিতি, বড় এক সমস্যায় আছি আমরা, আমাদের মুসলিম সমাজ। আর সে সমস্যা হলো যে পার্থিব জীবনকে অতিমাত্রায় ভালোবাসার কারণে কোনটা হালাল ও কোনটা হারাম বাছাই করতে চাই না, এবং যখন বাছাই করতে বলা হয় সে কথা, সে আলোচনা শোনা পছন্দ করি না। শুনেনি কিন্তু শোনার মতো শুনি না, গ্রহণ করতে চাই না। তার কারণ হলো যে যখন একদিকে সম্পদ থাকে, একদিকে পয়সার বিষয় থাকে, আর আরেকদিকে কোরআন ও হাদিসের বিধিবিধান থাকে, তখন যাদের ঈমান দুর্বল, যাদের বিশ্বাস দুর্বল, তারা সাধারণত কোরআন ও হাদিসের বিধান গ্রহণ করতে পারে না। আজ আপনাকে যখন বলা হয় যে এইভাবে একটি কাজ করো, এই অ্যাডের মাধ্যমে ইনকাম করো, এই লটারির মাধ্যমে ইনকাম করো, এই ভিডিওর মাধ্যমে ইনকাম করো, এই অ্যাড দেখে দেখে ইনকাম করো, তখন আপনি কিন্তু ফতোয়া জিজ্ঞেস করতে যান না, যাদের মধ্যে ঈমান দুর্বল জিজ্ঞেস করতে যান না, বরং আপনি সরাসরি ইনকাম করতে শুরু করেন। আর যদি আপনাকে কেউ কখনো সে বিষয়ে কোনো বিধান শোনায় যে এটা তো আসলে হারাম কিংবা এটা তো সন্দেহযুক্ত, তখন আপনি কোনো না কোনো দুর্বল থেকে দুর্বল আশ্রয় পেলেও সেই আশ্রয়ের আপনি শরণাপন্ন হন এবং বলেন না, অনেকজন তো অনুমতি দিয়েছেন, ওরাও তো করছে, সেও তো করছে, কোনো না কোনো বাহানা করে, কোনো না কোনো ওজোর খোঁজ করে আপনি সেই ইনকামকে বৈধ করার অপপ্রচেষ্টা করেন। কারণ কি? কারণ যে আমরা সম্পদকে খুব বেশি ভালোবাসি, সেখানে দিনকে প্রাধান্য দিতে সক্ষম হই না। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? হালাল ও হারাম বাছাই করার বিষয়ে সন্দেহযুক্ত কোনো রুচি, কোনো খাবার দেখতে পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচরণ কেমন ছিল, তিনি কি করতেন? সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আনকালিবু ইলা আহলি ফাআজিদু তামরাতা সাকিতাতান আলা ফিরাশি থুম্মা আরফাউহা লিআকুলাহা থুম্মা আখশা আন তাকুনা সাদাকাতান ফাউলকিহা। যে আমি কখনো বাড়ি ফিরে আসি, বাসায় ফিরে এসে দেখি যে আমার বিছানায় একটি খেজুর পড়ে আছে, আমার বিছানায় একটি খেজুর পড়ে আছে। আমি সেই খেজুর উত্তোলন করি, আমি মুখে সেই খেজুর ওঠাই যে আমি এই খেজুর ভক্ষণ করব, খাবো এই খেজুর, কিন্তু সুম্মা আখশা আন তাকুনা সাদাকা, সে মুহূর্তেই আমার ভয় হয়, আমার মনে ভয় আসে যে হয় না হয় এই খেজুর যদি সাদাকার হয়, যদি এই খেজুর সাদাকার হয় তাহলে আমি, আমার জন্য তো হালাল নয়, কেমন করে আমি এই খেজুর খাই? ফাউলকিহা, তখন আমি সে খেজুর নিক্ষেপ করি।
আবার শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে আসছেন এবং বিছানায় একটি খেজুর পড়ে আছে। খেজুরটির বিষয়ে হাতে তোলার পর, উঠিয়ে নেওয়ার পর সন্দেহ হচ্ছে যে হয়তো এটি সাদাকার খেজুর, এবং সাদাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের জন্য হারাম হতে পারে। সন্দেহযুক্ত, নিঃসন্দেহে বলছেন না, নিশ্চিত নন তিনি, সন্দেহযুক্ত হতে পারে এটি সাদাকার খাবার। আমি খাওয়ার জন্য মুখ পর্যন্ত উঠিয়ে নিয়েছি, আমি সেখান থেকে নিক্ষেপ করি সেই খেজুর, আমি ফেলে দিই। সম্মানিত উপস্থিতি, এ ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও আচরণ। কঠিন পরিস্থিতি, বিপদ ও আপদ মানুষের জীবনের এক এমন অংশ যার সাথে মানুষ ওতপ্রোতভাবে জড়িত, যেই অংশ থেকে মানুষ কখনো আলাদা হতে পারে না। মানুষের ভাগ্যে লেখা হয়েছে যে যেমন তোমাকে ইবাদত করতে হবে শুকর আদায় করে, তেমনি তোমাকে ইবাদত করতে হবে ধৈর্য ধারণ করে। সাধারণত শুকরের ইবাদত আমরা বুঝতে পারি এবং সেটা খুব করি, যে আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন, সালাত আদায় করছি, দোয়া করছি, সাদাকা করছি, মানুষকেও জিজ্ঞেস করলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, খুব আল্লাহ ভালো রেখেছেন, শুকরের ইবাদত করছি। কিন্তু যখন বিপদ আসে তখন ইবাদতের দ্বিতীয় প্রকার আমাদের ওপর অর্পিত হয়, আর সেই প্রকার হলো যে আমাদেরকে তখন ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কঠিন থেকে কঠিন পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এসেছে। যেই ধরনের বিপদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখীন হয়েছেন, আমরা সেই ধরনের বিপদের সম্মুখীন হইনি। কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখতেন, সব সময় তিনি আশাবাদী হয়ে জীবন যাপন করতেন। সুনান তিরমিজিতে বর্ণিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা ইযা হাযাবাহু আমর, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন, তখন তিনি বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, হে চিরঞ্জীব, যার পূর্বে মৃত্যু নেই, যে কখনো মারা যাবে না, যে নিজেই জীবিত, যে এমন নয় যে কখনো ছিল না, যে চিরঞ্জীব, হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, যার কারণেই বাকি সব অস্তিত্বে এসেছে, যার কারণেই বাকি সব পরিচালিত হচ্ছে, টিকে আছে, যার অন্য কারো প্রয়োজন নেই, হে সর্বসত্তার ধারক, বিরহমাতিকা আস্তাগীথ, তোমার দয়ার, তোমার করুণার ওসিলায় আমি তোমার কাছে সহযোগিতা কামনা করি, সহযোগিতা প্রার্থনা করি। সম্মানিত উপস্থিতি, কঠিন পরিস্থিতি যতই আসুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কঠিন পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার দিকে ফিরে যেতেন, এবং সংক্ষেপে বলতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন পরিস্থিতিতে, এবং যত পরিস্থিতি কঠিন হতো ততই বেশি একত্ববাদের দিকে, তাওহীদের দিকে ফিরে যেতেন, এবং সে সময় যে শব্দগুলো তিনি উচ্চারণ করতেন সেগুলো সম্পূর্ণই তাওহীদকে প্রমাণ করত, শুধু তাওহীদের বিষয়ে সে শব্দগুলো থাকতো। এই সম্পর্কে অনেক কথা আছে, ইনশাআল্লাহ আপনারা হয়তো সামনে কোথাও শুনবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আচরণ নিয়ে কিছু কথা বললাম। আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি কথা বলেছেন, কোরআনে একটি আয়াত নাজিল করেছেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি এমন কথা বলেছেন যেই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক চরিত্রকে আমাদের সামনে স্পষ্ট করে। মুসনাদ আহমদে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তাকে জিজ্ঞেস করা হলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, আজকের প্রশ্ন সেটাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, এটি আজকের আলোচ্য বিষয়। তো এই বিষয়ের এই প্রশ্নের একটি উত্তর এক শব্দে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিলেন, কানা খুলুকুহুল কোরআন, কানা খুলুকুহুল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। কোনো ব্যক্তি কোরআনের আদেশ নিষেধ, কোরআনের চরিত্র যদি জানে, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আচরণ সম্পর্কে অবগত। সম্মানিত উপস্থিতি, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমরা আজকে যেসব কথা আপনাদের সামনে রাখলাম তার প্রথম অংশ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈহিক আকৃতি কেমন ছিল, এবং আমরা শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বুঝলাম, তার আকার আকৃতি, তার চেহারা, তার নবুয়তের মোহর, তার চেহারার রং,
তিনি কেমন ছিলেন, তিনি লম্বা ছিলেন, খাটো ছিলেন, তার গোড়ালি কেমন ছিল, কিছু কথা শুনলাম এবং চেষ্টা করেছি যে হাদিসগুলো সেই বুখারী ও মুসলিমে প্রায় এসেছে এবং এ বিষয়ে আরও অন্যান্য হাদিস বর্ণিত হয়েছে যেগুলো আমরা আজকে তুলে ধরিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে এর আগেও বললাম যে এই বিষয়ে বিস্তারিত অনেক কথা আলেম ওলামা লিখেছেন এবং আমরা আশা করব যে আপনারা সেসব বিষয়ে জানার চেষ্টা করবেন বিস্তারিত এবং এই প্রতিজ্ঞার সাথে উঠবেন যে আমরা নিজেদেরকে পরিবর্তন করব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নেয়ামত, আমরা নিজেদেরকে তার আদর্শে আদর্শিত করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।